হ্যাঁ ফারহান, এদিক তাকা বাবা, ইয়ে করিস না, এদিক তাকা। দেখো এখন আমরা শিখবো হচ্ছে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করা যায়, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এই যে ফ্যাক্টিটিভ অবজেক্ট এই শব্দটা কিন্তু তোমার কাছে কি নতুন, তাই কি না? আচ্ছা তাহলে প্রথমে আগে জানতে হবে কি ফ্যাক্টিটিভ অবজেক্টটা আসলে কি জিনিস। ওকে, আচ্ছা এদিকে লক্ষ্য করো যে দেখো নিচে আমি দেখো ফ্যাক্টিটিভ অবজেক্ট এর সংজ্ঞাটা দিয়ে দিছি। এখানে দেখো কিছু ভার্ব দেওয়া আছে, দেখো মেক, কল, নেম, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট। কি কি? মেক, কল, নেম, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট। এই যে ভার্বগুলো, ঠিক আছে, এই ভার্বগুলোর একটি অবজেক্ট থাকবে, তার সত্ত্বেও অর্থ সম্পূর্ণ করতে পারবে না। তখন অর্থ সম্পূর্ণ করার জন্য একটা অতিরিক্ত অবজেক্ট লাগবে, ঠিক আছে? আর এই অতিরিক্ত অবজেক্টটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। আচ্ছা এখন এই জিনিসটা পরিষ্কার হওয়ার জন্য তোমরা একটু বোর্ডের দিকে তাকাও এবং উদাহরণের দিকে তাকাও। দেখো, হ্যাঁ রিমন এদিক তাকাইস বাবা, ইয়ে করিস না। আচ্ছা দেখো এখানে আছে, দেখো উই মেড হিম ক্যাপ্টেন। আমি ক্যাপ্টেনটা বাদ দিলাম, ধরো তাহলে আমার বাক্যটা হচ্ছে উই মেড হিম। ভালো করে বুঝো, তাহলে এখানে মেড ভার্বের বা মেক ভার্বের কিন্তু একটা হিম অবজেক্ট কিন্তু একটা আছে। ভালো করে বুঝিস, হিমটা কি অবজেক্ট না, হিয়ের অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে বোঝা গেল কি যে আসলে এখানে মেড ভার্বের কি আছে, একটা অবজেক্ট আছে, হিম অবজেক্ট আছে, কিন্তু তারপরে কিন্তু অর্থ সম্পূর্ণ হবে না। ভালো করে লক্ষ্য করো, ধরো ক্যাপ্টেনটা বাদ দিয়ে দিছি আমি, তাহলে আমি লিখেছি কি উই মেড হিম। তাহলে আমরা তাকে কি বানিয়েছিলাম, কি বানিয়েছিলাম, এটা কি উত্তর আছে? নাই, আমরা তাকে বানিয়েছিলাম। খালি এই পর্যন্ত দেখো চলে আসছে, অর্থ অসম্পূর্ণ। কিন্তু আমি যদি বলি আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, তখন অর্থটা কি হবি? পরিপূর্ণ হবি, তাই কি না? তাহলে আমি দেখো এখানে খালি হিম থাকা সত্ত্বেও কিন্তু অর্থ পরিপূর্ণ হচ্ছে না। যখন আমি ক্যাপ্টেন শব্দটা দিচ্ছি তখন কিন্তু অর্থ পরিপূর্ণ হচ্ছে। তাহলে আমরা তাকে কি বানিয়েছিলাম? ক্যাপ্টেন বানিয়েছিলাম, ঠিক আছে? এই জন্য এই যে ক্যাপ্টেনটা আছে এই বাক্যে, এই ক্যাপ্টেনটাই হচ্ছে আমার ফ্যাক্টিটিভ অবজেক্ট। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ফ্যাক্টিটিভ অবজেক্টের সংজ্ঞাটা আমরা কি বলবো? যে মেক, কল, নেম, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, এই ভার্বগুলোর একটা অবজেক্ট থাকবে, তারপরেও অর্থ সম্পূর্ণ করতে পারবে না। অর্থ সম্পূর্ণ করার জন্য কি করতে হবে? হাসি খুশি একটা নতুন কি আনতে হবে? একটা নতুন অবজেক্ট আনতে হবে। আর এই নতুন অবজেক্টটাকে আমরা কি বলবো? ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই জিম কথা বলতেছে না কেন? এই যে নতুন অবজেক্টটা নিব, এই অবজেক্টটাকে কি বলবে তুমি? ফ্যাক্টিটিভ অবজেক্ট। উচ্চারণটা ঠিক করো, ফ্যাক্টিটিভ অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা এই আবির একটু লক্ষ্য করো। আচ্ছা এখন দেখো যে তাহলে এখন কথা হচ্ছে স্যার এটা আমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তাই কি না? আচ্ছা এদিকে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো যে আমি কিন্তু একটা কথা বারবার কিন্তু বলে আসতেছি ভয়েসের ক্ষেত্রে, যে বাবা আগে তিনটা জিনিস খুঁজবো বাক্যের মধ্যে। কয়টা জিনিস? তিনটা জিনিস। কি কি? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। আচ্ছা ইয়া লক্ষ্য করো, ফাতেমা লক্ষ্য করো, উই মেড হিম, উই সাবজেক্ট, মেড ভার্ব আর হিমটা কি? অবজেক্ট। কথা ঠিক আছে কিনা? তাহলে তিনটা জিনিস তো আমি পাই গেছি, তাহলে তো আমি ভয়েস করতে পারবো, তাই কিনা? তাহলে আমার প্রথমে নিয়মটা কি? অবজেক্টের সাবজেক্ট। তাহলে দেখো এখানে আমি করেছি কি, দেখো হিম এর সাবজেক্ট কি? হি। আর আমি অবজেক্টের সাবজেক্ট করলাম। এরপরে কি করেছি? টেন্স অফ পার্সন যে সাহায্যকারী ভাব দিছি, কারণ আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের শিখাইছি যে মেকের পাস্ট ফর্ম কি? মেড, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমি কি নিব? সাহায্যকারী ভাব। ভয়েস করতে লেগে সাহায্যকারী কি আসে রে রিমন? ওয়াজ, ওয়ার। হি এর সাথে কোনটা সাপোর্ট করে? এই জন্য আমি কি নিলাম? আমি এখানে ওয়াজ নিলাম। তারপরে কি দিলাম? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে ভার্বের তিনটা ফর্ম সম্পর্কে শিখাইছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে যে মেড পাস্ট ফর্ম আছে, এর পাস্ট পার্টিসিপল ফর্মও কি হবে? ওই মেডই হবে। ওকে, তাহলে আমি কি করলাম? অবজেক্টিভ সাবজেক্ট করলাম, টেন্স অফ পার্সনের সাহায্যকারী ভার্ব দিলাম, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম। এখন আমার হিসাব মতে আসে কি? বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। কিন্তু না, একটু থামতে হবে। ওখানে কি করবে? এই যে অতিরিক্ত যে একটা অবজেক্ট তুমি পাইলে, ফ্যাক্টিটিভ অবজেক্ট, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে এই অতিরিক্ত যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা তুমি বাক্যের মধ্যে পাইলে এটা বসায় দিবে। ওই জন্য আমি কি করেছি? মেডের পরে ক্যাপ্টেন লাগাই দিছি, ঠিক আছে? তারপরে কি আছে দেখো? বাই দিয়ে সাবজেক্টিভ অবজেক্ট। এখন দেখো উইর অবজেক্টটা কি? আস, ঠিক আছে? এইভাবে আমরা কি করব? যে ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করব। ধন্যবাদ।